ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার করে দেখাবো, সেটা হচ্ছে চিকেন কষা বা চিকেন কারি। এটা কিন্তু অনেকেই এক্স্যাক্ট স্বাদটাকে আনতে পারে না, কিন্তু চেষ্টা করেছি এক্স্যাক্ট যে স্বাদটা হয় সেটাকেই করার। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন স্টার্ট করি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি 500 গ্রাম বোন দেওয়া চিকেন। আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট। আমি একটা বড় সাইজের আদা আর 7-8 কোয়া রসুন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। নিয়েছি 150 গ্রাম টক দই। টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। পুরো টক দইটাকে অ্যাড করবো না, জাস্ট অ্যাড করবো 2 চামচ মতো। এরপর অ্যাড করব সাদা তেল। এই সময় আপনারা সরষের তেল অ্যাড করতে পারেন। সাদা তেল অ্যাড করার কারণ একটাই, সেটা হচ্ছে যাতে কিনা মশলাটা ভালো করে চিকেনের গায়ে লেগে যায়। অ্যাড করে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপর দেবো ইনস্ট্যান্ট লেমন জুস। আপনারা এখানে ফ্রেশ পাতিলেবুর রস অ্যাড করতে পারেন। আমি প্রায় 2 চামচ মতো লেমন জুস অ্যাড করব। এবার দেবো কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও দেবো 1 চামচ মতো। এটাতে কিন্তু রঙটা খালি লাল হবে, ঝাল হবে না। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মেটেটাকে কিন্তু একদম হাত দিয়ে জোরে জোরে মাখবেন না, তাহলে কিন্তু মেটে ভেঙে যাবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে। আপনারা ওভারনাইটও রাখতে পারেন। পাশে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি 8 থেকে 9 চামচ মতো সাদা তেল। এখানে আপনারা সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন। এখানে প্রায় 100 গ্রাম মতো সাদা তেল আছে। এর মধ্যে আমি চিকেনের পিসেসগুলোকে এক এক করে ছেড়ে দেবো। চিকেনের পিসেসগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে, এপিট ওপিট করে ভাজতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে, মিডিয়াম বা লোতে রাখলে কিন্তু হবে না। মিডিয়াম বা লোতে রাখলে কিন্তু চট করে মাংসের থেকে জল ছেড়ে দেবে, আর তেলের মধ্যে কিন্তু পুরো জল জল হয়ে যাবে। তাই ফ্লেম কিন্তু একদম হাইতে থাকবে। এপিট ওপিট করে ভালো করে ব্রাউন করে কিন্তু মাংসগুলোকে ভাজতে হবে। এতে কিন্তু মাংসটা খেতে খুব ভালো লাগে। মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই মাংসের পিসগুলোকে উঠিয়ে রেখে দেবো। এই করে প্রত্যেকটা মাংস আমি এরকম করে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে। সেই একই তেলে ছেড়ে দিচ্ছি 2টো আলু। আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আলুগুলোকে ছেড়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে ব্রাউন করে। প্রায় 3-4 মিনিটের জন্য ভাজলেই হবে। এই সময় ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে রেখে দেবো। সে একই তেলে ছাড়বো হচ্ছে পেঁয়াজ। আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে আমি একদম স্লাইস করে কেটেছি। কষা মাংসে কিন্তু পেঁয়াজটাকে স্লাইস করে দেবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটা খুব সুন্দর হয় খেতে। কুচনো পেঁয়াজ দেবেন না বা বাটা দেবেন না, তাহলে কিন্তু মাংসের স্বাদটা অতটা ভালো হয় না। তাই চেষ্টা করবেন স্লাইস করে দেওয়ার। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু 3-4 মিনিটের মতন ফ্রাই করতে হবে, যতক্ষণ না ব্রাউন একটা কালারেশন আসে পেঁয়াজের মধ্যে। দেখতে পাচ্ছি পেঁয়াজের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করব বদবাকি যে আদা রসুনের পেস্টটা ছিল, দিয়ে দিলাম বদবাকি আদা রসুনের পেস্টটা। দিয়ে কিন্তু আদা রসুনটাকে আবার 2-3 মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এবার অ্যাড করব অর্ধেক একটা টমেটো বেশি দিতে হবে না, কারণ আমি অলরেডি মাংস ম্যারিনেশনের সময় টক দই আর লেবুর রস অ্যাড করেছিলাম, তাই জন্য অর্ধেক টমেটোই দেবো, বেশি টক হয়ে যাবে না হলে। এবার নরম হওয়া অবধি পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং কিন্তু পুরো ব্রাউন হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ মতো, আর দেব হলুদের গুঁড়ো 1/2 চামচ মতো, স্বাদ মতো নুন দিয়ে কিন্তু আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। হয়ে গেছে মিক্স করা। এবার এতে অ্যাড করব গরম জল। আমি অল্প একটু গরম জল অ্যাড করছি প্রথমে, পরে আমি গরম জল অ্যাড করব আবার। এটা জাস্ট তলায় যাতে মশলাটা লেগে না যায় তাই জন্য অ্যাড করলাম। দিয়ে কিন্তু ভালো করে কারিটা কষিয়ে নিতে হবে। কারিটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে।
এবার অ্যাড করব আমাদের যে পড়ে থাকা টক দইটা ছিল, বাদবাকি টক দইটাকে অ্যাড করে দিলাম পুরো। টক দইটাকে যখন অ্যাড করবেন তখন কিন্তু ফ্লেম একদম লোতে করে রাখতে হবে, নাহলে কিন্তু টক দই ফেটে যাবে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে। টক দইটাকে অ্যাড করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার যে ভেজে রাখা মাংস আর আলুটা ছিল সেটাকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারিটার সাথে, আর একটুখানি কষিয়ে নিতে হবে। কারিটার সাথে কষিয়ে নিতে হবে ভালো করে, 5-6 মিনিটের জন্য হবে কষাতে। কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব ম্যারিনেটটা। প্রথমে আমি মেটেটাকে দিয়ে দেবো, তারপরে ম্যারিনেটটাকে অ্যাড করে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এক মিনিটের মধ্যে নাড়ালেই হবে। হয়ে গেছে। এবার যে বাটিটা ছিল সেই বাটিটার মধ্যেই অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে আমি সেই বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর বাদবাকি যে গরম জলটা ছিল সেটাকেও অ্যাড করে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার মাংসটার মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দেবো আমি, আর হতে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য, ফ্লেম একদম লোতে করে। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখে নেব মাংসের থেকে তেল বেরিয়েছে কিনা, আর মাংস আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন রঙটা কত সুন্দর এসছে মাংসের, আর তেলও বেরিয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের কিন্তু এরকমই একটা কনসিস্টেন্সি দরকার। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাংসটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে মাংসটা একদম। রান্না কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার খালি আর দুটো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, এখানে আপনারা এলাচ গুঁড়ো বা ঘিও দিতে পারেন। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রেডি আমাদের চিকেন কষা। সার্ভ করে দিয়েছি চিকেন কষা বা চিকেন কারি। এটা কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করুন বা রুটির সাথে, দুটোর সাথে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।